ইতিমধ্যে আমরা একটা নিউজ দেখছি যে স্থগিত এসএসসি পরীক্ষা সংক্ষিপ্ত নম্বরে হইবেও এরকম একটা নিউজ কিন্তু আমরা দেখছি ডিবিসিতে। তো সংবাদটি কিন্তু সঠিক নয়, এটা আমরা এখন ক্লিয়ার করে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তারা যারা দেখো নাই ধৈর্য সহকারে কিন্তু ভিডিওটা দেখো, আর যারা সাবস্ক্রাইব করো না তারা দ্রুত সময় সাবস্ক্রাইব করো, কারণ পরবর্তী টাইমে ভিডিও যদি পাইতে চাও তারা সাবস্ক্রাইব না করলে কিন্তু আমার একদম সত্যের উপর নির্ভর করে ভিডিও হয়। দা 100% ছবি দ্য ডেইলি ক্যাম্পাসে নিউজটি দিছে আজকে আজকে 11 তারিখে প্রকাশ হয়েছে। এই যে ডিবিসিতে আমরা একটা নিউজ দেখছি যে স্থগিত যে পরীক্ষাটি সেটি সংক্ষিপ্ত আকারে পরীক্ষা হবে, এটা কিন্তু সরে গেছে। ডিবিসি নিউজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিউজ, যেটা আমরা সবগুলোই দেখি। তো এখানে কি বলছে একটু আমরা যদি একটু খেয়াল রাখি, স্থগিত এসএসসি ও সমমান পরীক্ষা হবে সংক্ষিপ্ত নম্বর, এরকম একটা নিউজ প্রকাশিত হয়েছে। পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে শীর্ষক এই একটি সংবাদ ডিবিসি নিউজে প্রকাশিত হয়েছে। আজ রবিবার 11 আগস্ট রাত 10টার দিকে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র দিয়ে পোস্টে তাদের ফেসবুক ভেরিফাই পেজ শেয়ার করা হয়েছে। আজকে 10টার দিকে আর কি করছে, রাত 10টার দিকে 11 আগস্ট। তো এরপরে বলছে, এখানে বলছে তবে এই তথ্যটি সঠিক নয় বলে দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার। সেটা দ্য ডেইলি ক্যাম্পাসকে সাথে সাথে কিন্তু নিউজটা দিয়ে দিছে, কারণ এরকম কোনো নিউজই হয়নি। তিনি জানান, ডিবিসি নিউজে এরকম একটি সংবাদ দেখেছি, তবে তথ্যটি সঠিক নয়। এখনও স্থগিত এসএসসি ও সমমান পরীক্ষার দিন অক্ষণ নির্ধারণ করা হয়নি, অর্থাৎ কবে হবে এখনও কোনো নির্ধারণ হয়নি। প্রশ্নপত্রের জন্য এখনও তৈরি করে নেই, আর পরীক্ষা হবে কমে এরকম কোনোই নিউজ তারা দেয়নি। এর আগে আজ দুপুরে নিউজ দপ্তর প্রফেসর, আমরা যদি একটু দেখি ওইটা পড়া হয়েছে কিনা, তিনি জানান, আচ্ছা এটা তো পড়ছি। এর আগে আজ দুপুরে নিজ দপ্তরে প্রফেসর তপন কুমার সরকার বলেছেন বেশ কিছু থানা হেফাজত থাকে এসএসসি ও প্রশ্নগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। বেশ কিছু জায়গায় প্রশ্ন অরক্ষিত অবস্থায় ছিল, তাই সেগুলো শিক্ষার্থীদের হাতে চলে গিয়েছে কি না তা বলা যাচ্ছে না। এমন বাস্তবতা নতুন করে প্রশ্ন তৈরি করে পরীক্ষার্থীদের আয়োজন করতে হবে, আর সেজন্য স্থগিত এসএসসি ও সমমান পরীক্ষা আয়োজন কমপক্ষে 1 মাস সময় লাগবে। জানা গেছে কোটা সংস্থার আন্দোলন গিরি সংস্থিত, আচ্ছা এটা তো আমরা জানি। তবে এই যে ডিবিসিতে একটা নিউজ দিছে, এই নিউজটি 100% ভুয়া, এর কোনো নাই। ডক্টর তপন কুমার সরকার কিন্তু নিউজটা দিয়ে দিছে যে এরকম কোনো নিউজই আমরা প্রকাশ করিনি, দ্য ডেইলি ক্যাম্পাসকে নিউজকে জানিয়েছে। সো তারা ভাবতেছে যে অটোপাস দিবে বা অটোপাস দিবে, আবার ভাবতেছো যে সংক্ষিপ্ত আকারে পরীক্ষা, অর্থাৎ সংক্ষিপ্ত বলতে 100 নম্বরের পরীক্ষা আছে, তোমার 50 নম্বরের পরীক্ষা হবে, যেহেতু একটু গ্যাপ গেছে, একটু সমস্যা হয়েছে, শিক্ষার্থীদের সমস্যা হয়েছে, এমন কোনো নিউজে দেয়নি তারা ফুল আগের মতনই পরীক্ষা হবে। সো সেই ক্ষেত্রে আমি গত একটা ভিডিওর মাধ্যমে দিয়েছি যে 80% মানুষ কী চায়, 90% মানুষ কী চায়, অটো পাস চায় না পরীক্ষা দিবে। অবশ্যই আমার এই কমেন্টে জানাবা, কারণ তোমাদের এই কমেন্টের উপর নির্ভর করে আমি পরবর্তীতে আমি ভিডিও বানাবো যে তোমরা কি অটো পাস চাও, অটো পাস দেওয়া উচিত না পরীক্ষা দেওয়া উচিত। এই এটার মাধ্যমে কিন্তু আমি পরবর্তী টাইমে জানবো যা। সো তারা অবশ্যই কমেন্ট করবে, আর যারা যারা সাবস্ক্রাইব করো না তারা দ্রুত সময় সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী টাইমে যত সকল ভিডিও শুধুমাত্র আমার এই সজীব স্টাডি চ্যানেলে পাইবা। তারা যারা সাবস্ক্রাইব করে না দ্রুত সময় সাবস্ক্রাইব করে। সো সবাই, আর যারা ফেসবুকের থেকে অবশ্যই শেয়ার করবে, একটা একটা করে শেয়ার করবা, আর একটা একটা করে কমেন্ট করবা, আর একটা করে কি ফলো মারবা, কারণ পরবর্তী টাইমে তুমি নিউজ পাইবা। এই নিউজটা কিন্তু আমার কোনো উপকার হবে না, আমার কোনো নাই, লাভ নাই, কিন্তু তোমাদের লাভ কি লাভ, তোমরা সকল ইনফরমেশন কিন্তু এখানটায় পাইতেছো দ্য ডেইলি ক্যাম্পাস এবং শিক্ষা বোর্ডের থেকে সকল নিউজ। ফ্যাক্ট ট্যাক কোনো নিউজ যদি আসে সেটাও আমরা এই ভিডিওর মাধ্যমে আমাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো। তো যারা যারা সাবস্ক্রাইব করো না তারা দ্রুত সময় সাবস্ক্রাইব করো, পরবর্তী টাইমে ভিডিও পাওয়ার জন্য। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবো, আসসালামু আলাইকুম।